এই খাবারের হোটেলটার সেট আপ কিছুটা হচ্ছে আমাদের পুরান ঢাকার বস্তা ভরে সস্তা শপিং করে নিলাম। এখন আমরা করতেছি হচ্ছিল তোষামোদের শপিং, আর সেটা হইতেছে ভাইয়া 2 এক চিকেন রোল। কি বলেন, নিয়ে নেওয়া যায়? আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। জিলানি আর আমি কলকাতায় আজকে টেকনিক্যালি ডে 1, কিন্তু আমাদের ট্যুরের ডে 2। সো চলো, গুড মর্নিং। গুড মর্নিং। আর এখন আমরা যাচ্ছি হচ্ছিল নাস্তা করার জন্য, আর নাস্তা করার জন্য যাবো হচ্ছিল জাকারিয়া স্ট্রিটে। এই হচ্ছে আমাদের যে হোটেলটা, এটা হচ্ছিল ফায়ার ব্রিগেডের অপোজিটে, কলকাতা সেন্ট্রাল গেস্ট হাউস। রুমগুলো একটু ছোট, ব্যাচেলারদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে থাকার জন্য, এবং যে রুম রেন্ট সেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এফোর্ডেবল। আমি এর আগের বার থাকছিলাম, মানে এই বছরই ফেব্রুয়ারিতে এসে যখন থাকছিলাম 900 রুপি করে রাখছিল, আর এখন 800 রুপি করে রাখতেছে। তো রুম রেন্টটা মোটামুটি 800-900 রুপির মধ্যেই থাকে। আর রুমগুলো আগে বলে দিচ্ছি, খুব ওভার এক্সপেকটেশন নিয়ে যদি আপনারা আসেন তাহলে হয়তো বা ভুল হবে। এটা একদমই জাস্ট ব্যাচেলার টাইপের যারা আমরা আছি আমাদের জন্য, বা আমাদের মত আর কি হোটেল। কলকাতার একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, সবাই না নিজের একটা জগতে, মানে সব এক জায়গাতেই আছে, বাট সবাই সবার নিজের কর্মব্যস্ততা বা নিজের জগতের মধ্যে ব্যস্ত। তো আমরা চলে এসেছি মির্জা গালিব স্ট্রিটে, আর এখানে নর্মালি আমরা, মানে জিলানি আর আমি যতবারই আসি এই জায়গাটার মধ্যে ব্রেকফাস্ট করতে পছন্দ করি, কারণ এখানে গরু মাংস পাওয়া যায়, অ্যান্ড গরু মাংসটা টেস্ট কম্পারেটিভলি আদার্স মোটামুটি ভালো। তো ঢুকে গেলাম ইসলামী ইয়াদগার হোটেলে। এই খাবারের হোটেলটার সেট আপ কিছুটা হচ্ছে আমাদের পুরান ঢাকার কিছু হোটেল আছে না, যে একই ফ্লোরের মধ্যে কেটে 2 ভাগ করে নীলক্ষেতের দিকেও পাওয়া যায়, কিছুটা ওই টাইপের। আমি অর্ডার করছি হচ্ছিলো গরুর কালো ভুনা, আর সাথে 2টা পরোটা, আর জিলানি হচ্ছিলো ভাত, কারণ গতকালকে রাতে খাইনি। তো ভাত আর সাথে হচ্ছিলো আলু গোশ যেটা বলা হয়, ওইটা অর্ডার করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গ্লাসটা কিরকম লাগতেছে? এটা বেসিক্যালি আমার গ্লাস না, এটা গতকালকে রাতে জিলানি কিনছে ফার্স্ট ট্র্যাকের থেকে, প্রাইস পড়ছে 1200 রুপির মতো। সো দিস ইজ দ্য অরিজিনাল ফার্স্ট ট্র্যাক, অ্যান্ড আমি সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড আমার কাছেও ব্যাপারটা খুব জোস লাগছে, দেখতে খুব সুন্দর, আর গ্লাসের শেডটাও খুব কুল আছে। সো এই হচ্ছে আমার পরোটা। কলকাতার একটা জিনিস আমার খুব অপছন্দ, সেটা হলো পরোটা, কারণ পরোটাগুলো ইটস মোর লাইক লাচ্ছা পরোটা, কিন্তু আরও জমানো, মানে ভেতরটায় অনেক মোটা। তো খাওয়া দাওয়ার সিন ডান, এখন খাবো চা খাওয়ার পরে যাবো শপিংয়ে। চা খাওয়ার পরে অ্যাকচুয়ালি যাবো হচ্ছিল রুমে গিয়ে তারপরে শপিংয়ের জন্য বেরোবো। সিন যেটা হচ্ছে যে খাওয়ার খরচ কত এলো, টোটাল আসছে হচ্ছে 210 টাকা। তো এখন আমরা খাবো চা। Here's to the morning tea. So, বস্তা ভরে সস্তা শপিং করে নিলাম। আমার আসছে হচ্ছে 750 রুপি, আর জিলানির ব্যাগের অবস্থা দেখেন, এই পুরো ব্যাগ ভর্তি শুধু হইতেছে চকলেট। এই চকলেটে আসছে হচ্ছে 1500 রুপি। অ্যান্ড আমার শুধু 3টা জিনিস, 2টা বডি ময়শ্চারাইজার, আর একটা হচ্ছে বিবি ক্রিম নাকি যেন আম্মুর। তো এখন আমরা যাচ্ছি হচ্ছিল হোটেল রুমে গিয়ে হচ্ছিল একটু ফ্রেশ হবো, আর হয়ে বের হবো হচ্ছিল আমাদের আলটিমেট নোম্যাক্স শপিংয়ের জন্য। 2000 years later. নাহুমসে এসে লেমন পাফটা ট্রাই করে দেখবেন, মাস্ট, ইটস মাস্ট ট্রাই।
জিলানি বাবার জন্য একটা শল লাগবে, সো আমরা এখন একটা কাশ্মীরি শলের স্টোরে ঢুকলাম। তো জিল্লু যাচ্ছু কি কি নিলা? আব্বুর জন্য শাল নিলাম, আম্মুর জন্য সোয়েটার। আসলে সবটা আমারও ভালো লাগছে, আমি হয়তো বা পরে একটু বাজেট বড় করে আসবো, ঠিক আছে। আমার এরকম প্ল্যান ছিল না, ওর যেমন প্ল্যান করে আসা প্ল্যান ছিল না, বাট ওদের কালেকশনগুলো ভালো লাগছে। নিবিড়ের জন্য জুতা সিলেকশন করা ডান, বাসার সাথে কথাবার্তা বলে তারপর ফাইনালাইজ করলাম অ্যান্ড এখন বিল করবো। কিন্তু জিলানি যাচ্ছু কোথায় যাচ্ছ? সো জুতা টুতার কাহিনী কেনা শেষ, কিন্তু শ্রী লেদার্স না মানে আসলে ওদের সেলসম্যানগুলো এত বাজে। যাক আমরা এখন পানিপুরি একটু ট্রাই করি। টি শার্টটা ভালো লাগছে, মানে অ্যাকচুয়ালি ইটস নট টি শার্ট, ইটস মোর লাইক আ সোয়েট শার্ট উইথ হুডি। প্রচুর নয়েজ, ইগনোর দ্যাট। অ্যান্ড আমাদের সমস্ত শপিং মানে করবো না করতে করতেও প্রায় দুইজনে মিলে 20-25 হাজার রুপি শপিং হয়ে গেছে। যাই হোক, আমরা এখন একটু রুমে আসছি, ফ্রেশ হবো, রেস্ট নিবো, রেস্ট নিয়ে আবারও শপিংয়ের জন্য বেরোবো, দেন ডিনার করবো। সো ফ্রেশ হই, দেন কথাবার্তা বলতেছি। সো নাও উই আর গোয়িং ফর শপিং রাউন্ড 3 অ্যান্ড সত্যি কথা বলতে শরীর একদম চলতেছে না, বাট হ্যাভ টু ডু ইট। আমারগুলো ডান, এখন অ্যাকচুয়ালি জিলানিরগুলো বাকি। আমি শুধু হয়তো বা একটা জাস্ট কানের রিং কিনতে পারি, এটা ইন্ডিয়ান মিউজিয়ামের ওই সাইডে কিছু দোকান আছে, ওখানে পাওয়া যায়। যদি ওই সাইডে যাওয়া হয় তাহলে হয়তো কিনবো, আদারওয়াইজ ইটস ফাইন। এখন আমরা করতেছি হচ্ছিল তোষামোদের শপিং, আর সেটা হইতেছে জিলানি গুণের জন্য ট্রিমার, অ্যান্ড দ্যাটস দ্য ট্রিমার উই আর সিইং। এইটা I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. জিলানি ভাই খাচ্ছে হচ্ছে মশলা থামদা। I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. এটা হচ্ছে নতুন 20 রুপির কয়েন, 10 রুপি, 5 রুপি, 30 রুপি এখানে, সরি 30-40 রুপি এখানে, আর 20 টাকা। একটা চিকেন ফ্রাই 60 টাকা, আর চিকেন ফ্রাই চলে আসছে 60 রুপিস অ্যান্ড ইটস সো হট। এটা হচ্ছে সব ও রেকমেন্ড করলো যে হাতে নিয়ে দেখায় আপনাদেরকে বলার জন্য। সো 60 রুপিসে খারাপ না, ইউ গাইস ক্যান ট্রাই, মিউজিয়ামের ঠিক অপোজিটে। তো এখন আমি যাচ্ছি হচ্ছিল বেসিক্যালি আমার একটা কানের রিং কেনার জন্য, সিঙ্গেল স্টোনে। আই থিঙ্ক ইট লুকস আ বিট গুড। সো আমি এইটা নিতেছি, এটা ব্ল্যাক, অ্যান্ড আরেকটা হচ্ছে হলো স্টোনের মধ্যে নিতেছি, দুইটা মিলে হচ্ছিল 40 রুপি। সো এবার হচ্ছিল টাইম টু রোল, আই মিন নট রোল, অ্যাকচুয়ালি চিকেন রোল। আমরা এখন যাচ্ছি হচ্ছিল ইন্ডিয়ান মিউজিয়াম থেকে এসপ্ল্যানেডের দিকে চিকেন রোল খাওয়ার জন্য। আর ওখানে একটা দোকান আছে, গতকালকে যেটাতে খাইছি ওইটাতে না ভাই, মানে আমি আমার স্কারলেটে মিস করতেছিলাম। অ্যান্ড এখানে একটা মনোটোনে দেখে আই স্টার্টেড টু ফিল হার মোর, মানে স্কারলেট বাবু তুমি যেখানেই আসো ঠিকঠাক থাকো, কালকের মধ্যে আমি চলে আসছি তোমার কাছে। So there is a menu. भैया 2 एक चिकन रोल, थैंक यू। কাসুন্দি দিয়ে চিকেন এগো, আমি জানি না, অনেকে কন্ট্রিবিউট করতে পারেন, অনেকে বলতে পারেন ফালতু টেস্ট, বাট এই কাসুন্দি উপরে চিকেন এগো, আর আজকের রোলটা আসলেই মজা। আপনারা অনেকে মনে করতে পারেন যে রাক্ষসের মতো এত কেন খাচ্ছি, অ্যাকচুয়ালি রাক্ষসের মতো না। সারাদিন অ্যাকচুয়ালি আমরা ওই সকালে ব্রেকফাস্টের পরে তেমন কিছু ভারী খাবার খাইনি, যার কারণে এখন পেটে অনেক জায়গা, অ্যান্ড অনেক জায়গার কারণে। আর আমরা জানি যে রাতে ডিনার করার পর আরেকটু হয়তো বা হাঁটাহাঁটি হবে, কারণ হোটেলটাও একটু দূরে আছে। বাট হ্যাঁ, এটাও ট্রু যে আমার পেট অলমোস্ট ভরি। সো আমরা তো যাচ্ছিলাম হচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে বাজার কলকাতার ঢোকার পর জ্যাকেটটা ভালো লাগতেছে, কি বলেন নিয়ে নেওয়া যায়? নিয়ে নেই, পরেরটা পরে দেওয়া যাবে। আরে মুঝে নিকাল গই, মুঝে মাফ কর দো, এরকম একটা অবস্থা হয়েছে। পুরোটা হইতে হলো জিলানি, আর আমার যখন যেটা লাগতেছে জিলানি বের করো, জিলানি বের করো, ওর ক্রেডিট কার্ড থেকে ও মারতেছে। আমি এখন পর্যন্ত যত খরচ লাইফে করছি সব হচ্ছে হলো নিজের সেভিংস বা হচ্ছে হলো সেভ করে তারপর খরচ করছি, বাট এই ট্যুরে ফর দ্য ফার্স্ট টাইম জিলানি। আমার যে কত টাকা লোন হয়েছে, ঠিক আছে শোধ করে দিব, ব্যাপার না। এই হচ্ছে হলো সেই জিলানি। আর কিছু লাগবে না,
আর একটা জিনিসও লাগবো না। ও তুমি তাহলে ব্যালেন্স ইকুয়াল করতেছো। ডিরেক্ট খেতে যাচ্ছি, হোটেলের সামনে দিয়ে যাবো, চাইলে রেখে যেতে পারতাম, বাট খেয়ে তারপরে রুমে এসে সব গুছাবো। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করতেছি। আই নো খুব উইয়ার্ড টাইপের একটা ব্লগ হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট যেমনই লোক যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করতে পারেন যে কোন পার্টটা ভালো লাগছে, খারাপ লাগলে সেটাও কমেন্ট করতে পারেন, দ্যাটস ইউর রাইট। আজকের মতো আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ অ্যান্ড ডোন্ট ফরগেট ওয়ান মোর গুড থিং, অ্যান্ড দ্যাট ইজ আই লাভ ইউ গাইস 3000 বুম।